এই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। মাই ওয়ার্ক ইউটিউব চ্যানেলে চলে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও তোমাদেরকে নতুন কিছু দেখাতে চলেছি, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। তো বেশি দেরি করবো না, চলো শুরু করে দিই। আজকে কি বানাতে চলেছি আমি? ফ্যাশন ফুড। ফ্যাশন ফুড হলো একটি প্রোটিন যুক্ত একটি ড্রিঙ্কসের মতন খাবার, ড্রিঙ্কস না তাও একটা মানে তৃষ্ণা মেটানোর জন্য খুবই প্রোটিন, ওটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। ফ্যাশন ফুড দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ফ্যাশন ফুড। এটা হলো সেই বোতলটা, এর ভিতরেই সেই জিনিসটা রাখা আছে। তো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিয়ে, এটা হলো ফ্যাশন ফুড। তো এটা দিয়ে একটা মানে তৃষ্ণা মেটানোর জন্য, একটা মানে পানি যেমন খাই সেরকম যেন খাওয়ার জন্য আমি একটা ফ্লেভার বানাবো। তো তোমরা দেখতে থাকো মনোযোগ সহকারে। ফ্যাশন ফুড বানাতে কি কি জিনিস লাগে তোমাদেরকে একদম স্টেপলি বাই স্টেপলি আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো, না হলে বুঝতে পারবে না তোমরা। হ্যাঁ, তো চলো ভিডিও দেখাই তোমাদেরকে কিভাবে তৈরি করছে। তো সর্বপ্রথমে যে জিনিসটা দরকার হবে, সর্বপ্রথমে ফ্যাশন ফুড আর নেবুর দরকার আছে। তো তোমাদেরকে আমি লেবু কেটে কেটে দেখিয়ে দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো ফার্স্ট একটা লেবু কেটে নিলাম, একটা নেবু কেটে নিয়ে দেখতে পাচ্ছ এর ভিতরে আমি চিপিয়ে ভরে দিলাম, ঠিক আছে, একটা নেবু। তারপরে ওই একটা নেবু যে আর একটা পিস ছিল সেই পিসটাও এর ভিতরে ঢুকিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ একটা লেবু পুরো লেগে গেল। আর একটি কাজ যেটা করতে হবে, আর একটি নেবু নিয়ে এর ভিতরে ফিনিশিং নিয়ে আসতে হবে। তো দেখো আমি ফিনিশিং নিয়ে আসার জন্য পিস পিস করে নেবুগুলো কেটে নিচ্ছি। দেখো আমি 3 পিস করব, তো এখানে 3 পিস নেবু করে নিলাম, ঠিক আছে। তার ভিতরে ভরে দেবো, ভরে দেওয়ার পরে কী করবো, এই ফ্যাশন ফুডটা এর ভিতরে এক চিপি ঢেলে দেবো আমি। দেখতে পাচ্ছ ফ্যাশন ফুড একদম ঢেলে দিলাম, ব্যাস এর কাজ শেষ, আর কোনো কাজ নেই। যেহেতু ঢেলে দিয়েছি আমি গ্লাসের ভিতরে, এবার আমাকে কি করতে হবে, এর ভিতরে আইস দিতে হবে, চিনি পানি দিতে হবে, ঠিক আছে। আর তোমাকে কি বলতে হবে, পুদিনা পাতা দিতে হবে। তো পুরোপুরি পুদিনা পাতা দেওয়ার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি, তুমি মনোযোগ সহকারে দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে সোডা আছে। সোডা মানে ওই সেই কাপড় কাঁথা সোডা না, এটার নামই হলো সোডা, ঠিক আছে। এটা হলো কেলনি সোডা, কেলনি সোডা এখানে লিখে আছে। তারপরে তো গ্লাসের মধ্যে আমি যেগুলো সেটিং করেছি তোমরা দেখতে পাচ্ছ, আর নেবু দিয়েছি, তারপর ফ্যাশন ফুড দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ আইস এখানে রাখা আছে, আইস, হ্যাঁ, মানে আইস তৈরি করা হয় আমাদের হোটেলে। তো এই 3টে জিনিস এর ভিতরে দিয়ে দেবো। তো দেখতে থাকো ভিডিওটা মনোযোগ সহকারে। তো বন্ধুরা আমি এখন শুরু করে দিলাম ফ্যাশন ফুড মজিটো বানাতে। তো 3 পিস, প্রথমে 3 পিস আইস ফাটিয়ে দিয়ে দেবো। তো 1 পিস দিলাম, তো দেখতে পাচ্ছ 2 পিস দিলাম, এই যে দেখতে পাচ্ছ 3 পিস দিয়ে দিলাম। তো ব্যাস এর কাজ শেষ, 3 পিস আইস দেওয়া হয়ে গেল। এবার কি করতে হবে, আমাকে হালকা চিনি পানি দিয়ে দেবো এর ভিতরে, হ্যাঁ। তো চিনি পানিটা আমি ঢালছি, দেখো, ব্যাস সিম্পল তোমাদেরকে শেখানোর জন্য, ঠিক আছে, সিম্পল, তোমরা দেখতে থাকো। তারপর কি করতে হবে, আমাকে সোডাটা এর ভিতরে ঢালতে হবে। তো সোডা আমি এরকম ওপেন করে নিলাম, ঠিক আছে। এবার কি করবো, আমি ভালো করে আস্তে আস্তে ঢালবো। তো তোমরা দেখো আস্তে আস্তে আমি ঢালছি। তো ভালো করে নাড়িয়ে নেবে, এরকম করে নাড়িয়ে নেবে, 2-10 সেকেন্ড মতো নাড়িয়ে নেবে। না নাড়ালে মিক্স হবে না ভালোভাবে, নাড়িয়ে নেবে। এরকম করে নাড়ানোর পরে সোডাটা ঢেলে দেবে আস্তে আস্তে করে। ফ্যাশন ফুড তৈরি হয়ে গেছে, খালি এবার কি করতে হবে, শো নিয়ে আসতে হবে এই জিনিসটা, হ্যাঁ। দেখতে পাচ্ছ ফ্যাশন ফুড তৈরি হয়ে গেল। ফ্যাশন ফুড তৈরি হওয়ার পরে তোমাকে কি করতে হবে, আরেকটি কাজ করতে হবে, সেটা হলো আরেকটা নেবু কেটে এর ভিতরে শো করতে হবে, ঠিক আছে। তো শো করার জন্য কি করতে হবে তোমাকে, তো সোডাটা পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পরে আমি একটা লেবু বসিয়ে দেবো। তো পুরোপুরি ফাইনাল গাইস তৈরি হয়ে গেল ফ্যাশন ফুড মজিটো। কি বললাম, ফ্যাশন ফুড মজিটো। তো তোমাদেরকে মজিটোটা একদম পাশ থেকে দেখাচ্ছি আমি। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে ফ্যাশন ফুড মজিটো কিভাবে তৈরি করতে হয়। প্রতিটা মজিটোর নিয়ম একই, ঠিক আছে, খালি ফ্লেভারগুলো আলাদা। তার জন্য তোমাদের ডাউট না থাকার জন্য আমি পুরোপুরি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে কি তৈরি করতে হয়।
তো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, মাই ওয়ার্ক ইউটিউব চ্যানেলটিকে। তো আজকে এখানে শেষ করছি, আগামী দিনে আরও কিছু নতুন তোমাদেরকে দেখাতে চলেছি আমার এই ইউটিউব চ্যানেলে। তো আজকে এখানে শেষ করছি, বাই বাই।